দাদার স্কুলে সবাইকে স্বাগতম। আগের ভিডিওতে আমাদের আলোচনার বিষয় ছিল কার্টেসিয়ান প্লেন। এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে। প্রথমে আমরা আঁকছি এক্স অক্ষ এবং এর নামকরণ করছি এক্স ও এক্স প্রাইম। এবার আমরা আঁকছি ওয়াই অক্ষ এবং এর নামকরণ করছি ওয়াই ও ওয়াই প্রাইম। এবার অক্ষগুলোকে ক্রমানুসারে বিভক্ত করার পালা। তো এই হচ্ছে এক্স অক্ষের উপর 1, 2, 3, 4 এবং ওয়াই অক্ষের উপর 1, 2, 3, 4। এভাবে আমরা যতদূর প্রয়োজন ততদূরই এগুতে পারি। এখানে মূলবিন্দু বা অরিজিন হচ্ছে 0। মূলবিন্দুর বাম পাশে আনুভূমিক রেখাটিকে আমরা চিহ্নিত করব ঋণাত্মক সংখ্যার সাহায্যে, অর্থাৎ -1, -2, -3, -4 এভাবে যত দূর প্রয়োজন। এবং একইভাবে মূলবিন্দুর নিচের উলম্ব রেখাটিকে আমরা চিহ্নিত করব -1, -2, -3 ও -4 দিয়ে, আর এগিয়ে যাব প্রয়োজন অনুসারে। লক্ষণীয় বিষয়, প্রতিটি বিভক্তির মাঝেই একই পরিমাণ দূরত্ব বজায় থাকবে। এবারে আমরা এই প্লেনের উপর একটি র্যান্ডম পয়েন্ট তৈরি করব এবং তাকে আইডেন্টিটি দেওয়ার চেষ্টা করব। ধরে নিচ্ছি আমাদের পি বিন্দুর অবস্থান এখানে। এটা মূলবিন্দু থেকে আনুভূমিক অক্ষ এক্স বরাবর 3 ইউনিট দূরে এবং উলম্ব অক্ষ ওয়াই বরাবর 2 ইউনিট দূরে। তাহলে এই বিন্দুটিকে আমরা কিভাবে চিহ্নিত করব? আমরা প্রথম বন্ধনীর ভেতর লিখব 3, 2। এটাই হলো পি বিন্দুর আইডেন্টিটি। কিন্তু ম্যাথমেটিক্যাল কনটেক্সটে আমরা এখানে আইডেন্টিটি শব্দটি ব্যবহার করব না। আমরা বলবো এটা হচ্ছে পি বিন্দুর কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক। এখানে 3 হচ্ছে এক্স এর স্থানাঙ্ক এবং 2 হচ্ছে ওয়াই এর স্থানাঙ্ক। এ পর্যায়ে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানা প্রয়োজন, আর তা হলো 2,3 এবং 3,2 কোনো অবস্থাতেই এক নয়। তারা সম্পূর্ণ ভিন্ন দুটি অর্থ প্রকাশ করে। 2,3 যে পয়েন্টটি তৈরি করবে তার অবস্থান হবে এখানে, যেটি মূলবিন্দু থেকে এক্স অক্ষের দিকে 2 ইউনিট দূরে এবং ওয়াই অক্ষের দিকে 3 ইউনিট দূরে। অর্থাৎ অর্ডার বা ক্রম একটি গুরুত্বপূর্ণ বিষয়, সে কারণেই এদেরকে বলা হয় অর্ডার্ড পেয়ার। এক্স অক্ষের মান সবসময় প্রথমে লিখতে হবে এবং তারপর লিখতে হবে ওয়াই অক্ষের মান। সংক্ষিপ্ত পরিসরে এই পদ্ধতিকেই আমরা বলছি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এই ভিডিও এখানেই শেষ হচ্ছে। যে কোনো ধরনের প্রশ্ন বা মতামতের জন্য প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে।